আইজল থেকে নিখোঁজ বাঙালি তরুণ, নাম দীপ মণ্ডল, বয়স 25 বছর, পেশায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। দীপের বাড়ি বাঁকুড়ার ইন্দাসে হলেও কলকাতার শ্যামপুকুর থানার 4 নম্বর আনন্দ লেনে পিসির বাড়িতে থাকতেন তিনি। কিছুদিন আগে নয়ডার একটি সংস্থায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পান। কোম্পানির কাজে নয়ডা থেকে মিজোরামের রাজধানী আইজলে যান দীপ। পরিবারের দাবি, শেষবার 21শে নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার তাদের সঙ্গে দীপের কথা হয়। তিনি বলেন, পরের দিন অর্থাৎ শুক্রবার তুইপুই বাড়িতে যাবেন তিনি, তারপর শনিবার ফিরে আসবেন। কিন্তু এরপর থেকে আর কোনো খোঁজ নেই দীপ মণ্ডলের। শনিবার থেকে আমরা ওর সঙ্গে শুক্রবার থেকে আমরা কোনো কন্ট্যাক্ট করতে পারিনি, শনিবারও আমরা কোনো কন্ট্যাক্ট করতে পারিনি। তারপরে অফিস থেকে ফোন আসে যে দীপের কি কোনো খবর আছে? আমরা বলি কোনো খবর নেই, আমাদের কাছ থেকে কোনো খবর আমরা পাচ্ছি না। তো তখন থেকে আমরা জানতে পারি যে দীপ নিখোঁজ হয়েছে। কী কারণে নিখোঁজ হয়েছে কিচ্ছু জানা যায়নি। অ্যাজ পার এফআইআর রিপোর্ট সেটাই বোঝা যাচ্ছে, কে অপহরণ করা হয়েছে, কী হয়েছে, কিচ্ছু আমরা এখন কোনো খবর পাইনি কোনো তরফ থেকে। দীপ মণ্ডল যে সংস্থায় চাকরি করেন তাদের তরফে মিজোরামের পশ্চিম ফাইলাং থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। দীপের সঙ্গেই নিখোঁজ তার গাড়ির চালকও, যদিও জঙ্গল থেকে গাড়িটি উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই মিজোরামের পশ্চিম ফাইলাং থানায় দায়ের এফআইআর এর কপি নিয়ে শ্যামপুকুর থানাতেও যোগাযোগ করেছে দীপের পিসির পরিবার। সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে তারা। আমরা শ্যামপুকুর থানাতে জানিয়েছি, তারা বলছে কি এটা তো মানে আমাদের স্টেট গভর্নমেন্টের হাতে নয়, তো এটা স্টেট গভর্নমেন্টের বাইরে হাতে। তো উনি মুখ্যমন্ত্রীকে জানাতে বলেছিলেন। আমরা যথারীতি মুখ্যমন্ত্রীকে জানিয়ে এসেছি ঘটনাটা। তো কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে অ্যাকশন নেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই অপহৃত বাঙালি ইঞ্জিনিয়ারের। এই অবস্থায় শুক্রবার তার পরিবারও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে বলে জানিয়েছে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও স্বপন নিয়োগী, এবিপি আনন্দ।